বহু বছর ধরেই আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনে আসছি, জেনে আসছি এটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গার মধ্যে একটি। কিন্তু কিছু সময়ের সাথে সাথে মানুষ জানতে পেরেছে পৃথিবীতে আরও এমন কিছু জায়গা রয়েছে যেগুলো বারমুডা ট্রায়াঙ্গেলের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর। সেই সব জায়গাতে বছরের পর বছর ঘটে আসছে হাজারো ভয়ঙ্কর ঘটনা। মনে করা হয় সেখানে মানুষ গেলে আর ফেরত আসে না। তাহলে চলুন আমাদের শহর থেকে হাজার হাজার মাইল দূরে থাকা মৃত্যুর শহর থেকে ঘুরে আসা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। কাবেগলি আইল্যান্ড এটি একটি ইতালির ছোট দ্বীপ বা ভূমধ্য সাগরে অবস্থিত। এটাকে বলা হয় ভূতের দ্বীপ। এই দ্বীপের পুরনো বাসিন্দারা মনে করেন এটি একটি অভিশপ্ত দ্বীপ। তাদের মতে এখানে বসবাস করলে দুঃখ ও দুর্ভাগ্যের শিকার হওয়া নিশ্চিত। এই দ্বীপে যারা দীর্ঘদিন বসবাস করার চেষ্টা করেছেন তাদের মধ্যে অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এই দ্বীপে জনসংখ্যা খুবই কম এবং রাতে এখানে কোনো আলো থাকে না, শুধুমাত্র সাগরের ঢেউ এবং বাতাসের শব্দে এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করে। কিছু পর্যটক বলেন তারা রাতের বেলা অদ্ভুত শব্দ এবং অদ্ভুত কান্নার শব্দ শুনতে পান। জানা যায় দ্বীপের নিচে এবং আশেপাশে থাকা গুহাগুলো মধ্যযুগে দস্যুদের লুকানোর জায়গা ছিল। অনেকেই মনে করেন এই জলদস্যুরা মৃত্যুর পর এখানেই তাদের আত্মা বন্দী হয়ে থাকে। এই গুহার ভেতর থেকে অনেকে অস্পষ্ট কণ্ঠস্বর শুনতে পান। 2012 সালে কোস্টা কর্নডিয়া ক্রুজ জাহাজ দুর্ঘটনায় 32 জনের মৃত্যু হয়েছিল, যা কাবেগলি দ্বীপকে এক ভৌতিক চিহ্নে পরিণত করেছিল। স্থানীয়রা মনে করেন এই দুর্ঘটনার পর দ্বীপে মৃত্যুদের আত্মা ঘোরাফেরা করে। গভীর রাতে দ্বীপের কাছে সাগরের ঢেউ এর মাঝে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। রান আইল্যান্ড এই দ্বীপ ছোট হলেও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি দ্বীপ। এটা ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জে অবস্থিত। এটি ঐতিহাসিক স্পাইস আইল্যান্ড বা বান্দা দ্বীপপুঞ্জের অংশ। রান আইল্যান্ডের ইতিহাসে অনেক রোমাঞ্চকর এবং কিছু ভয়ঙ্কর দিক রয়েছে। রান আইল্যান্ড একসময় জায়ফল উৎপাদনের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত ছিল। 15-16 শতকে জায়ফল সোনার মতো মূল্যবান ছিল। এই দ্বীপে ডাচ, ব্রিটিশ এবং পর্তুগিজরা এই দ্বীপ দখলের জন্য রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়েছিল। এই দ্বীপে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছিল, তাই এই দ্বীপটির মাটিকে রক্তমাখা মাটি বলা হয়। বর্তমানে রান আইল্যান্ড অত্যন্ত ছোট এবং জনসংখ্যা অনেক কম। রাতে এই দ্বীপটি নিস্তব্ধ অন্ধকার হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা মনে করেন দ্বীপের বিভিন্ন স্থানে অতীতে নিহত শ্রমিকদের এবং দাসদের আত্মা ঘুরে বেড়ায়। বিশেষ করে পরিত্যক্ত বাগান এবং পুরনো স্থাপনাগুলোতে অদ্ভুত আওয়াজ এবং ছায়া মূর্তি দেখা যায়। রান আইল্যান্ড গভীর জঙ্গল এবং পরিত্যক্ত স্থানগুলো নিয়ে ভৌতিক কাহিনী রয়েছে। স্থানীয় জেলেরা দ্বীপের আশেপাশে রাতে অদ্ভুত আওয়াজ এবং আলো দেখতে পায়। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে রান আইল্যান্ড সৃষ্টিতে মানুষের কোনো হাত ছিল না। এটি পুরোপুরি প্রাকৃতিক দ্বীপ, যা ভূতাত্ত্বিক পরিবর্তন এবং আগ্নেয়গিরির কার্যকলাপের ফলাফল। আজ এটি একটি ছোট এবং নির্জন দ্বীপ যা একসময় ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন।